হ্যাঁ, শিল্প কাজ একটা, যাক বলে শিল্প। রং তো রঙের মতন কাজ করবে, এটা তো আরো আধুনিক কাজ রং। আর মনে করো ধান দিয়ে একটা প্রতিমা মানে তৈরি করা, কালার মেনশন করা, এটা একটা বিরাট ব্যাপার। দুর্গা উৎসব সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রধান উৎসবের নাম, যেই উৎসবের জন্য সনাতন ধর্মাবলম্বীরা সারা বছর প্রতীক্ষায় থাকে। আর এই উৎসবের মূল আকর্ষণ হলো প্রতিমা। কে কত বড় প্রতিমা বানাবে, কে কত আধুনিক প্রতিমা বানাবে, কে কত সুন্দর প্রতিমা বানাবে, এইগুলো নিয়ে সবার মাঝে একটি প্রতিযোগিতা বিরাজ করে। নাটোরের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল এক অবাক করা বিস্ময়কর ঘটনা ঘটিয়ে ধান দিয়ে প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিয়েছেন নাটোরের লালবাজারের এই প্রতিমা শিল্পী। আমরা সবাই জানি প্রতিমা গড়া হয় মাটি, রং তুলি এবং কাঠের ফ্রেম দিয়ে, কিন্তু নাটোরের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল অবাক করা এই ঘটনা প্রায় 50 কেজি ধান দিয়ে এই প্রতিমা গড়ে তুলেছেন, যেটা সাধারণের মনে একটি আগ্রহের সৃষ্টি করেছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নূর মোহাম্মদ আপনাদের নিয়ে এসেছি নতুন একটি জিনিস দেখানোর জন্য। অপরূপ সুন্দর এই বাংলাদেশের একটি জেলা নাটোর, যাকে বলা হয় রাজস্বিক নাটোর। অদ্যবঙ্গেশের মাতা রানী ভবানীর এই নাটোর শহরের শিল্প সাহিত্যের এই শহরে, যাকে আমরা বনলতা সেনের শহর হিসেবে চিনি, সেই শহরে নতুন একটি চমকপ্রদ একটি জিনিস গড়ে উঠেছে সামনে দুর্গা উৎসবকে কেন্দ্র করে। আমরা জানি প্রতিমা গড়া হয় মাটি দিয়ে অথবা খড়কুটো, কাঠের ফ্রেম এসব দিয়ে, কিন্তু এই প্রথম অনেক দিন পরে, লং টাইম অনেক দিন পরে বা অনেক একটা আকর্ষক একটা জিনিস যেটা দেখতে পাচ্ছেন পাশে, ধান দিয়ে প্রতিমা করা। এই যে ধান দিয়ে প্রতিমা করা, এই কনসেপ্টটা কিভাবে মাথায় আসলো এবং কেন আসলো, এবং পরবর্তীতে আরো কোনো কিছু নিয়ে করার চিন্তা ভাবনা আছে কিনা, আমরা এই প্রতিমা যিনি করেছেন সেই শিল্পীর সাথে কথা বলবো এবং এই প্রতিমা বা এই মন্দিরের যারা কমিটিতে আছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করব এবং সম্পূর্ণ তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকের ভিডিওটি। একটি একটি ধান গেঁথে নাটোরে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। 1 মাসের বেশি সময় ধরে ধানে গড়া এই দুর্গা প্রতিমা দেখে মনে হয় যেন সোনা দিয়ে মোড়ানো। ধানে গড়া দুর্গা প্রতিমা যেন সোনার আলোয় বানানো এক চিরায়ত বাংলার মুখ। আমরা এখন কথা বলার চেষ্টা করছি মন্দির কমিটির একজন সদস্যের কাছে, বা যারা স্বেচ্ছাসেবী, যাদের মাথা থেকে এই আইডিয়াটা জেনারেট হয়েছে, তেমনই একজন ভাই আছে। ভাই, আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম উৎসকল মুখার, আমি রবিশতম সংঘের একজন সদস্য। আমরা বিগত 34 বছরের ন্যায় এবার আমাদের 35 বছর পদার্পণ হয়েছে, যার উদ্যোগে এবার আমরা একটি ব্যতিক্রম আয়োজন করতেছি। আপনারা হয়তো দেখছেন অলরেডি যে আমাদের দেবী মূর্তি এবার ধান দিয়ে নির্মিত হয়েছে, তো সবাই দেখতে আসবেন আমাদের মধ্যে। এতক্ষণ আপনারা শুনলেন কমিটির একজন সদস্যের কাছ থেকে এই প্রতিমাটা এবং এই যেই সংগঠন থেকে এই প্রতিমাটা করা হয়েছে। এবার আমরা চেষ্টা করব শিল্পীর সাথে কথা বলার। ধনধন্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, কবি দ্বিজেন্দ্র লাল রায়ের এই শাশ্বত আহ্বান যেন ফুটে উঠেছে প্রতিমার গোটা অভয়ব জুড়ে। এবার শারদ উৎসবে নাটোর শহরের লালবাজারে রবিসুতম সংঘের এই দুর্গা প্রতিমার মিন্ময় রূপের দ্যুতি ছড়িয়েছে পুরো জেলায়। এমন শৈল্পিক কারুকাজে মুগ্ধ হয়েছেন ভক্ত দর্শকরা। এই শৈল্পিক প্রতিমা গড়েছেন লালবাজার এলাকার প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল। আমি শুনেছি একটা ধানের প্রতিমা নাটোরের এখানে তৈরি হয়েছে, তাই সেটা দেখতে এলাম। দেখতে এলে খুবই ভালো লাগলো, সেটা খুবই মনোমুগ্ধকর দেখতে।
আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে ধানের প্রতিমাটা দেখতে। এটা খুবই ইউনিক একটা জিনিস, ইউনিক একটা প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিমা শিল্পী বলেন, 1 মাসের বেশি সময় ধরে চেষ্টার ফসল হিসেবে ব্যতিক্রমী দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিমাটি মাটির কাজ শেষ করতে 4 জন প্রতিমা শিল্পী 1 মাসের বেশি সময় লেগেছে। বিশেষভাবে ছোট ছোট ধান বসানো হয়েছে ফুলের মতো করে। তিনি আরও জানান, এজন্য ধান লেগেছে 50 কেজির মতো। এরপরে রংতুলির আঁচড়ে চোখ মুখ সহ প্রতিমার আদি রূপ ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পীর তুলিতে ফুটে উঠছে ধানের প্রতিমা। আমার পেছনের শিল্পী তার নিপুণ হাত দিয়ে কাজ করে যাচ্ছে তুলি দিয়ে। আমরা একটু তার সাথে কথা বলবো। দাদা কেমন আছেন? আছি, ভালো আছি। আপনার ভালো আছেন? হ্যাঁ দাদা, আপনার নামটা? বিশ্বজিৎ পাল, লালবাজার, নাটোর। আচ্ছা দাদা, আমরা একটু প্রতিমাটা সম্পর্কে জানতে চাচ্ছি। এই যে ধান দিয়ে প্রতিমা গড়া, এটা কিভাবে মাথায় আসলো? সাধারণত প্রতি বছরই মনে করেন যে আমরা তৈরি করি হচ্ছে সাধারণ মাটি দিয়ে, সনাতনী পদ্ধতিতে মাটি রং এসব দিয়ে। এবং মোটামুটি অনেকদিন থেকে আমার মাথাতে একটা চিন্তা ছিল যে ধান দিয়ে তৈরি করা। ধান দিয়ে তৈরি করা, কারণ ধান দিয়ে তৈরি করতে গেলে তো আমার একার দ্বারা সম্ভব না, যারা নেবে তাদেরও সহযোগিতা লাগবে। তো তাদের সাথে কথা বলি, আমাদের পাড়ারই কদমতলা বলেছে, কথা বলে তাদের সাথে সমন্বয় হওয়ার পরে তারা বলে যে ঠিক আছে আপনি বানান, তার থেকে শুরু করবেন। আচ্ছা, এটা কতদিন লাগলো আপনার? এটা আপনার টোটালে মোটামুটি 30-35 দিনের মতন লাগবে। এমনি ধান সেটিং করতে লাগেছে আপনার 12 দিনের মতন। আচ্ছা, এই যে পুরো প্রতিমাটা করতে কতটুকু ধান লেগেছে? মোটামুটি 50 কেজির মতন ধান লাগছে। 50 কেজির মতো ধান লাগছে। এই যে ভিন্ন ধর্মী একটা প্রতিমা যে গড়ে তুললেন, এটা অনুভূতিটা কেমন লাগছে? অনুভূতি মানে অনুভূতিটা ভালো লাগতেছে। এখন যে কারণে যেভাবে দর্শক মানুষের মনে সারা ফেলেছে, মিডিয়া পার্সনটা যেভাবে আমাকে নিয়ে যতখানি বা প্রচার করার দরকার তার থেকে মানে বেশি হয়ে গেছে, যে এই জন্য আমার বেশি ভালো লাগতেছে। মিডিয়া পার্সনের হাজার হাজার ধন্যবাদ তাদের প্রতি। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। এত সুন্দর একটি প্রতিমা আমাদের মাঝে। পরবর্তী বছরে কি এরকম ভিন্ন ধর্মী কোনো চিন্তা ভাবনা আছে আপনার মাথায়? আমার এখন পরবর্তী মানে সামনের দিনে একটা নতুন ধরনের চিন্তা ভাবনা আছে। সেটা পরিবেশ পরিস্থিতির কারণ তখন বলবো যে এই ধরনের মানসিকতা, এটার জন্য প্রস্তুতি থাকতে হবে। যদি আমি সেরকম মেলা যদি নেয় সেরকম আরেকটু নতুনত্ব কিছু। দাদা, আপনার নামটা জানান? আমার নাম বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ পাল দাদার কাছে আমরা এতক্ষণ এই প্রতিমাটা সম্পর্কে শুনলাম, এবং আসলে সে এটা যে সাড়া পেয়েছে, যতটুকু সাড়া পেয়েছে, সে কিন্তু এখান থেকে ইন্সপায়ার হয়ে সে আগামী বছর আরও নতুনত্ব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটিতে। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। সুন্দর।